নমস্কার আপনাদের সবাইকে। আমি মিঠু, মিনি কিচেন থেকে মিঠু বলছি। আজকে আমি বানাতে চলেছি বিউলির ডালের দই বড়া। চলুন রেসিপিতে যাওয়া যাক। বিউলির ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বিউলির ডালগুলোকে মিক্সি করে নিয়েছিলাম। মিক্সি করার পরে এগুলোকে ভালো করে ফাটিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে একটু পড়বে মৌরি আর জিরে। যতক্ষণ এটা ফ্লাপি হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফাটিয়ে যাব। এবার আমি বানিয়ে নেব ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিতে লাগছে তোমার ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা ও লাগছে তেঁতুল। তার মধ্যে দেবো একটু বিট নুন, সাদা নুন আর টক দই দিয়ে একটু হালকা চাট মশলা দিয়ে আমরা চাটনিটাকে বানিয়ে নেব। মিক্সিটা করে নিয়ে এর মধ্যে একটু টক দই দেবো, সামান্য টক দই দিয়ে এটাকে আরেকবার ভালো করে মিক্সি করে নেব। ধনেপাতার চাটনিটা কত সুন্দর রং হয়েছে। ফাটানো বিউলির ডালটাকে আমি এবারে বড়া করে ভেজে নেব, ছোটো ছোটো করে বড়া করব। তার জন্য আমার হালকা আঁচে করতে হবে এবং তেলটা বেশি গরম হলে হবে না, হালকা গরম হলেই দিলে ভালো হয় বেশি। কত সুন্দর বাদামি কালার হয়েছে। এই হালকা কালারটা হলেই তুলে নেবেন। বড়াগুলোকে এরকমভাবে ভেজে নিতে হবে। আর এটাকে ফ্লাপি করার জন্য আমি একটু নেবো পাত্রে জল, তার মধ্যে দিয়ে দেবো সল্ট, দিয়ে এগুলো একে একে সব জলটার মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে, যাতে জিনিসটা আরও স্পঞ্জি হয় আর একটু ফুলবে, বড় দেখতে লাগবে। আমরা জলে ভিজিয়ে রাখবো। দেখছেন একে একে সব ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার আমরা একটা ফোড়ন তৈরি করব। এর জন্য নিয়ে নেবো সাদা তেল, তার মধ্যে দেবো মেথি, সর্ষে, একটু আদা কুচি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কারি পাতা, দিয়ে ফোড়নটা করে নেবো। নিয়ে ভেজানো দই বড়ার মধ্যে এগুলো দিয়ে দিতে হবে। ফোড়নটা দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে ভালো করে ভিজতে দেবো কিছুক্ষণের জন্যে। এবার আমরা বানিয়ে নেবো তেঁতুলের চাটনি। তার যে তেঁতুলটাকে আমরা জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছিলাম, হালকা তেল দিয়ে এটা দিয়ে দেবো কড়াইতে। তার মধ্যে দেবো একটু আখের গুড়, আখের গুড় দিয়ে একটু নাড়িয়ে নেবো হালকা। নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমরা চিনি, 4-5 চামচ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াতে থাকবো কিছুক্ষণ। নাড়িয়ে এবারে দেবো আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লাল কালার আসে, তার জন্যে এটা দিতে হবে। আর একটু নাড়াবো, নাড়িয়ে একটু চাট মশলা দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করব। দেওয়ার এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এই ভাজা মশলাটা বানানোর জন্য লাগছে আপনার গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একটু হালকা ভেজে গুঁড়ি করে নিয়ে রাখতে হবে। এটা লাস্টে আমরা দই বড়ার মধ্যে ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য। এরপর এর মধ্যে আমি 500 গ্রাম টক দই দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে, বিট লবণ ও সাদা নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমরা ভালো করে এটাকে ফাটিয়ে নেব। ভালো করে নাড়াতে থাকবো এটাকে, যতক্ষণ না এটা ম্যাশ হচ্ছে ভালো মতন, ততক্ষণ এটাকে নাড়াতে থাকবো। দেখুন খুব ভালো করে নাড়াতে হবে জিনিসটা একদম। এবার আমরা বড়াগুলোকে হালকা হাতে পেস্ট করে একে একে সব ফাটানো দইয়ের মধ্যে দিয়ে দেবো। এগুলোকে একে একে সাজিয়ে নেওয়ার পর আমি এগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দই বড়াগুলো এবার আমরা সাজিয়ে নেবো। 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর এগুলো এবার আমরা প্লেটে সাজিয়ে নেবো সুন্দর করে। একে একে দিয়ে দেবো যে ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি আমরা বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এবার এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এখন দেবো আপনার তেঁতুলের চাটনি, দিয়ে এটাকে ভালো করে সাজাতে হবে। এবার দিয়ে দেবো ধনেপাতার চাটনি,
ওপরে ভালো করে সরিয়ে দেবো। আর দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলা ও চাট মশলা দিয়ে এটাকে ভালো করে সার্ভ করবো আমরা সুন্দর করে। দেখুন পুরো হয়েছে না দোকানের মতন দই বড়া। চট করে জলদি বানিয়ে নিতে পারবেন আপনারাও বাড়িতে। দেখতে লাগছে না পুরো দোকানের মতন দই বড়া। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।